আপনারা যারা ইউটিআই পোর্টাল থেকে মাইনর প্যান কার্ড থেকে মেজর প্যান কার্ডে কীভাবে আপনারা কনভার্ট করবেন সমস্ত কিছু আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ কিন্তু প্রসেসটি কিন্তু বুঝিয়ে কিন্তু দেখিয়ে দেবো। ভিডিওটি কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হলে চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন। ইউটিআই পোর্টাল খুলে নিয়ে চেঞ্জ অফ কারেকশান অপশানে এসে প্যান অ্যাপ্লিকেশান চলে আসবো। এসে ফার্স্ট যে অপশানটি আছে ওই অপশানে আমরা কিন্তু ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দিলে পেজটি একটু রিডারে হয়ে আপনার সামনে খুলতে একটু দেরি হতে পারে। তারপর কিন্তু ওকে অপশানে কিন্তু আপনাদের ক্লিক করে দিতে হবে। ওকে অপশানে ক্লিক করে দেওয়ার পরে ফিজিক্যাল এবং ডিজিটাল দুটো মোড থাকবে। আপনারা ফিজিক্যাল মোডে ক্লিক করে এখানে আপনাদের যে প্যান কার্ডের যে নাম্বারটি আছে সেটা বসিয়ে বোথ ফিজিক্যাল প্যান কার্ড অ্যান্ড ই প্যান কার্ড মানে আপনারা এই অপশানে ক্লিক করে ওকে ক্লিক করে দেবেন। দিলে পুনরায় ওকে ক্লিক করতে হবে। করার পরে সিলেক্ট নেম টাইটেল এখানে আপনার অপশান আসবে মিসেস SMT কুমারী। যেহেতু আপনারা ছেলেরা যদি আমি করতে চাই তো শ্রী করবেন, যারা বিবাহিত মহিলা তারা SMT করবেন, যারা অবিবাহিত মহিলা তারা কুমারী করবেন। যেহেতু আমি ছেলের ক্ষেত্রে করছি তাই শ্রী করে দিলাম। দেওয়ার পরে এখানে ফার্স্ট নেম লিখতে হবে এবং লাস্ট নেম লিখতে হবে ওনার। দেওয়ার পরে এখানে চলে আসবেন। আসার পরে এখানে ফাদার্স নেমের জায়গায় ফাদার্সের ফার্স্ট নেম এবং লাস্ট নেম বসিয়ে দেবেন। মনে রাখবেন কোনো বক্সে কিন্তু টিক মার্ক দরকার নেই। তারপরে এসে এখানে সিলেক্ট অপশানে ক্লিক করে ফাদার্স নেমে অপশানে আপনি কিন্তু সার্চ লিখে করে নেবেন, চয়েস করে নেবেন। নেওয়ার পরে পুনরায় স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পরে আপনার আধার কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। আপনার জেন্ডার তো চুজ হয়েই থাকবে। এখানে আপনার ওয়েস্ট বেঙ্গল চুজ করতে হবে, ওয়েস্ট বেঙ্গলটা চুজ করে নেবেন। আধার নাম্বারটা এখানে দ্বিতীয়বার মানে প্রথমবার এক পুট করবেন, দ্বিতীয়বার আবার আসবে রিএন্টার। ওখানে পুট করার পরে আপনার আধার কার্ড অনুযায়ী নাম বসিয়ে তারপরে কিন্তু সাবমিট করে দিলে এরকম একটি ইন্টারফেস খুলবে, যেখানে কিন্তু সমস্ত কিছু আধার হয়ে থাকবে। লাস্টের কপিটাতে কিন্তু আপনাকে কিন্তু প্যান কার্ড অপশানটি কিন্তু চুজ করতে হবে। কপি অফ প্যান কার্ড এই অপশানটি কিন্তু চুজ করতে হবে। 3 নম্বর অপশানে পেয়ে যাবেন, দিয়ে সাবমিট করে এগিয়ে যাবেন। সাবমিট করে এগিয়ে যাওয়ার পরে পুনরায় ওকে বাটন আসবে। ওকে ক্লিক করে দেওয়ার পরে পুনরায় ব্যাচ সিলেক্ট হয়ে যাবে। যাওয়ার পরে ওকে করে দেবেন। দেওয়ার পরে এখানে আপনার সিলেক্ট ইওর অ্যাড্রেস অফ কমিউনিকেশান এই অপশানে কিন্তু আপনাকে কিন্তু ক্লিক করে আপনার অ্যাড্রেসটা কিন্তু রেসিডেন্ট অ্যাড্রেস করে নিতে হবে। নেওয়ার পরে নেম, ভিলেজ এইসব সমস্ত আপনার অ্যাড্রেসগুলো থাকে যেগুলো সাধারণত ওইগুলো পিনকোড টোড বসিয়ে এখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইউএসডি কোড, এটাকে আপনাকে কিন্তু ইন্ডিয়া করতে হবে। ঠিক আছে, ইন্ডিয়াটা আপনি খুঁজে পেয়ে যাবেন, পরপর নিচের দিকেই থাকে একটু ইন্ডিয়াটা আপনি খুঁজলেই পেয়ে যাবেন। এখানে ইন্ডিয়া চুজ করে নেওয়ার পরে এবার টেলিফোন নাম্বার, ইমেল আইডি এই দুটো অপশান আছে এখানে দেখতে পাচ্ছেন। এরিয়া কোড বা STD কোড এগুলো কিছু দেওয়ার দরকার নেই। টেলিফোন নাম্বার বা মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনারা কিন্তু নেক্সট করে এগিয়ে যাবেন। যারা পাচ্ছেন না তাদের জন্য আপনি দেখিয়ে দিয়ে এখানে আপনারা কিন্তু রেসিডেন্স অপশানে আমরা সিলেক্ট করে নিয়েছি। এবার এখানে যার নামে আপনার প্যান কার্ডটি আছে তার নামটি এখানে লিখে দেবেন। ঠিক আছে, দ্বিতীয় ঘরে ফ্ল্যাট ডোর ব্লকের নামে এখানে কিন্তু ওনার নামটা লিখে দেবেন। নেম অফ দ্য ভিলেজ ওনার গ্রামের নাম লিখবেন। ওনার এরিয়া লোকালিটি কী আছে লিখে দেবেন। পোস্ট অফিস লিখে দেবেন। টাউন ডিস্ট্রিক্ট সিটি আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে লিখে দেবেন। পিনকোড লিখে দেবেন, দিলেই হয়ে যাবে। যে সাবমিট করে দিলে দ্বিতীয় অপশান আসবে ফটো সিগনেচার। যেহেতু আমাদের বসাতে হবে মাইনর প্যান কার্ড তাই আমরা ফটো সিগনেচার চুজ করে রেখে এখানে 1 2 3 4 যে প্যান কার্ডগুলো আছে এখানে কিচ্ছু লেখার প্রয়োজন নেই। একদম নিচের দিকে চলে আসবেন, হিমসেল হারসেলে ক্লিক করে দেবেন। আপনি যেহেতু এখানে আপনি 2 বা 3টে ডকুমেন্ট চুজ করছেন, 2 3টে অপশান চুজ করে নিতে পারেন, 2 বা 3 করতে পারেন। প্লেস আপনি কোথা থেকে আবেদন করছেন সেটা দেবেন। দেওয়ার পরে সাবমিট করলে এরকম ব্যাচ সিলেক্ট হয়ে যাবে, যেখানে ডাউনলোড পিডিএফ ফর্ম আপনার পিডিএফ ফর্মটিকে কিন্তু এখানে ডাউনলোড করে নিতে হবে। পিডিএফ ফর্মটি ডাউনলোড হয়ে গেলে এবার ওই ফর্মটিকে কিন্তু আপনাকে কিন্তু প্রিন্ট করতে হবে। সামনের পাতা এবং দ্বিতীয় পাতা সম্পূর্ণ দুটো পাতা রয়েছে এখানে, দুটো পেজ। এই দুটো পেজ কিন্তু আপনাকে কিন্তু প্রিন্ট আউট করে নিতে হবে। এই দুটো পেজ আপনারা প্রিন্ট আউট করে নেবেন। দুটো পেজ প্রিন্ট আউট করে নেওয়ার পরে তারপরে আপনারা চলে আসবেন এরকমভাবে গুগলে এসে লিখবেন মার্চ পিডিএফ লিখলে প্রথম যে লিঙ্কটি শো হবে ওখানে ক্লিক করে চুজ ফাইল অপশানে ক্লিক করবেন। করে যেসব ডকুমেন্টসগুলো আপনি এখানে স্ক্যান করেছেন, আধার কার্ড, বাচ্চার আধার কার্ড, প্যান কার্ড, আপনার এই যে ফর্ম, সেগুলো কিন্তু এখানে কিন্তু আপনাকে কিন্তু আপলোড করে দিতে হবে। মানে সমস্ত পিডিএফগুলোকে এক জায়গায় মার্চ করতে হবে আমাদের। মার্চ করার জন্য ওপেন করে নেবো। এখানে দেখতে পাচ্ছেন কীভাবে আমরা করেছি, অটোমেটিক্যালি কিন্তু হয়ে যাবে। যাওয়ার পর এখানে ফিনিশ অপশান আছে, কিন্তু ফিনিশ অপশানে কিন্তু আপনাদের কিন্তু ক্লিক করতে হবে। ঠিক আছে, এই ফিনিশ অপশানে আপনাদের ক্লিক করতে হবে। ফিনিশ অপশানে ক্লিক করার পরে সাথে সাথে কিন্তু আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। আসার পরে আপনারা দেখে নিন আমরা ফটো কিন্তু এখানে বসিয়েছি, দুপাশে পাতায় ফটো বসিয়েছি, সিগনেচার করেছি। ঠিক আছে, ফটোর নিচ দিয়ে এক পাশে সই, ফটোর ওপর দিয়ে এক পাশে সই হবে। দেখে নিন ভালো করে। এভাবে কিন্তু ফর্মগুলোকে আপনাকে রেডি করতে হবে। আসার পরে ফটোর দ্বিতীয় পেজে কিন্তু আপনার একটা সই হবে এবং প্যান কার্ডের নিচে সই এবং আধার কার্ডের নিচে সই, এগুলো সই হওয়ার পর ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে
এগুলোকে কিন্তু আপনাদের আপলোড দিতে হবে। পুনরায় চেঞ্জ কারেকশান এসে আপনাদের কিন্তু ডকুমেন্টস অপশানে আছে আপলোড ডকুমেন্ট সিএসএফ, এই অপশানে কিন্তু ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করে দিলে আপনার কিন্তু এখানে অপশান খুলে যাবে ক্রপ অ্যান্ড আপলোড বলে পেয়ে যাবেন। এখানে ক্রপ অ্যান্ড আপলোডে ক্লিক করে দেবেন, দিলে এনার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন চুজ ফাইল অপশানে ব্রাউজারে ক্লিক করে এখানে আমি কিন্তু যেহেতু ডাউনলোড করে নিয়েছি, ডাউনলোড অপশানে গিয়ে ওনার ফাইলটা কিন্তু এখানে আপলোড কিন্তু আমি দিয়ে দেবো। আপলোড দিয়ে দিলে কিছু সময় পরে পরে দেখবেন, একটু সময় ওয়েট করে যাবেন, দেখবেন আস্তে আস্তে কিন্তু এখানে একটা দুটো তিনটে করে পেজ কিন্তু পরপর কিন্তু আপলোড হচ্ছে বা আপনার সামনে কিন্তু শো হতে কিন্তু শুরু করবে। সমস্ত পেজগুলো শো হয়ে যাওয়ার পরে বা আপলোড হয়ে যাওয়ার পরে নিচের দিকে দেখতে পাবেন ফটো এবং সিগনেচারের অপশন চলে আসবে। এখানে প্রথম পাতায় ক্লিক করে আমরা ফটোটাকে ক্রপ করে নেবো। এখানে দেখতে পাচ্ছেন কীভাবে ক্রপ করছি। মনে রাখবেন এটা কিন্তু মোবাইল দিয়ে হবে না, অনলি কিন্তু কম্পিউটার কিংবা আপনার ল্যাপটপ প্রয়োজন, এছাড়া কিন্তু আপনি করতে পারবেন না। ক্রপ করে নিলে, ক্রপ করে নেওয়ার পরে ড্রাগ অন ড্র করে নিয়ে এসে এখানে কিন্তু আপনাকে কিন্তু বসিয়ে দিতে হবে এবং সিগনেচারটাও সেম প্রসেসে এভাবে কিন্তু নিয়ে এসে কিন্তু বসিয়ে দিতে হবে। যারা মোবাইল ফোন থেকে অ্যাপ্লিকেশন করতে চান, আপনারা আইডি খুঁজে পাচ্ছেন না, কীভাবে অ্যাপ্লাই করবেন সেটাও জানেন না, তা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিও ডিসক্রিপশানে আমি নাম্বার দিয়ে রাখবো, ওখান থেকে যোগাযোগ করে কিন্তু আমাদের কাছ থেকে মোবাইল ফোন থেকে কীভাবে প্যান কার্ড বানাবেন তার কিন্তু আইডি আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারেন। ঠিক আছে, এখানে কিন্তু আমরা এই দেখতে পাচ্ছেন ফটো এবং সিগনেচার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বসিয়ে আপলোড ফটো অ্যান্ড সিগনেচার এই অপশানে আমরা ক্লিক করে দেবো। দিলে আপনার কাজ কমপ্লিট, আর কিছুই করতে হবে না। এবং 8 থেকে 10 দিনের মধ্যে ওনার কিন্তু প্যান কার্ডও আপনার এতেও চলে আসবে, পোস্ট অফিসে বা আপনার বাই পোস্টে বাড়িতে দিয়ে যাবে। তো চলুন আজকে ছিল ছোটো একটি আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেল নতুন